তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তোমরা তোমরা যেহেতু জানো না, আমি নেদারে এসেছিলাম। আমি একটা রুইন পোর্টাল পেয়েছিলাম, সেখান থেকে আমি অবসিডিয়ান কালেক্ট করে আমি এখন নেদারে এসেছি। আমি এখন ক্রিমসন বায়োম না, এটার নাম জানি কি, আমি এই বায়োমে আছি। আপাতত আমি ক্রিয়েটিভে আছি, কারণ আমি এখন যা জানি বলে আমি একবার মরেছি এখানে এসে, তার জন্য আপাতত আমি এখন ক্রিয়েটিভে আছি। আমি আমি এই সার্ভাইভালে এখন একটু পরেই সার্ভাইভাল হয়ে যাব, কারণ আমার এখন হাত পাও কাঁপছে, তার জন্য আমি ঠিক করে খেলতে পারছি না। আর এখন আমি ক্রিয়েটিভে আছি। আমার আর 2 মিনিট পরেই আমি সার্ভাইভালে এসে পড়বো, কারণ কারণ কি কি বলে এন্ডার পেল কালেক্ট করতে হবে। এখন আমি তো ক্রিয়েটিভ থেকে এন্ডার পেল কালেক্ট করতে পারবো না, তার জন্য। আর এখানে দেখো অ্যাডভাইস এসে পড়েছে। কি এখন বলবো, ক্রাফট মাইন্ড যে তার জন্য অ্যাডভাইস একটু বেশি। আর সামনে টিভি চালু আছে। আমি খুবই কৃতজ্ঞ। আমি আসলে এই অনুষ্ঠানটা না করলে পৃথিবীর আরো বেশি ভালো মানুষ। তো বন্ধুরা, আমি এখন সার্ভাইভালে এন্ডার পার্ল গুলো কালেক্ট করে তোমাদের সাথে দেখা করছি। তো গাইস, তোমরা যেমন দেখতে পাচ্ছ, আমি এখানে লুকিয়ে এসে পড়েছি। আমি এন্ডার রড আর এন্ডার পার্ল নিয়ে এসেছি। এন্ডার রড না, ব্লেজ রড আর এন্ডার পার্ল নিয়ে এসে পড়েছি। তো এখন আমি যাব এন্ড সিটিতে। দেখো আমাকে কোথায় স্পন করেছে। এখানে এখন রাত হয়ে গেছে। এখন আমি ওই আইল্যান্ডে যাব, যে ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে উঠে আমি চলে যাব আর কি, ইয়েতে চলে যাব, ওই কি বলে এন্ড সিটি খুঁজতে। ওটা কি? এটা কি? আরে জিনিস এটা কি, কে জানে। তো বন্ধুরা, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ, আমি যে বানিয়ে নিলাম 13টা, আমার কাছে আরো 6টা এক্সট্রা আছে। তো আরে, তো কোন সাইডে গেল এটা? এখন আমরা যাব এই সাইড দিয়ে।
তো বন্ধুরা, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ, আমি এখন যাচ্ছি। এখন দেখি কি হয় জিতে যেতে। তোমরাও দেখো আমার সাথে কি কি হয়। বাপরে, এখান দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এখান দিয়ে যেতে হবে আমাদের। আমি রাস্তা ক্লিয়ার করার জন্য আবার একটা এন্ডারাই মারবো। দাঁড়াও, এই যে এখান দিয়ে যেতে হবে। এই যে এখান দিয়ে। 1 মিনিট। না ভাই, আমি একটা ডেজার্ট টেম্পল পেয়ে গিয়েছি। আমার গেম একটুখানি ল্যাগ করছে, কিন্তু এটা কিছু না, একে কিছু মনে করো না, একটুখানি ল্যাগ করছে।
বন্ধুরা তোমরা যেমন কি দেখতে পাচ্ছ আমার একটা আই অফেন্ডার নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য এই যে আমি আরেকটা মারছি। এই সাইড যেতে হবে আমাকে। তো বন্ধুরা আমি এখন বোট বানাই, বোট বানানোর পরে তোমাদেরকে ডাক দিই। তো বন্ধুরা যেমন কি তোমরা দেখেছো আমি একটুখানি করেছি, তারপর আমি বোট বানিয়েছি। এখানে প্রেসার প্লেট আছে, আমি ফেলে দিয়েছি। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি যাচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সর্বপ্রথম যে ভিলেজটা পেয়েছিলাম আমি এখানে এসে পড়েছি। আর 1 মিনিট, তারপরে এখান দিয়ে যেতে বলছে আরে ফ্রেন্ডার। তো আমি এখান দিয়ে যাব, আর এখানে আমি আমার রেসপন পয়েন্ট সেট করে দিই। তো বন্ধুরা তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ আমি অনেক দূরে এসে পড়েছি, আর কি অনেক দূরে না, আমি আমার রিসপন পয়েন্টের সামনে যাচ্ছি। তো এখনো এই সাইডে যাওয়ার জন্য বলছে।
তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ, আমি অনেক দূরে এসে পড়েছি। আমার মনে হয় আরো অনেক দূরে যাওয়া লাগবে। আমার আরে না, আরে ভিডিওতে কথা কইতাছি আমি। না পাগলই মুখে, আমি তো ভিডিওতে কথা কইতাছি। আমার তো বেশ পছন্দ হয়েছে। আর তাছাড়া দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর তাছাড়া দেখে মনে হচ্ছে যে আপনি তো পরে খুব ভালো। হ্যাঁ স্যার, আমাদের প্রোডাক্ট অনেক ভালো। আপনি যে জ্যাকেটটা হাতে নিয়েছেন এটা খুবই ভালো। আর আমার মনে হচ্ছে এটা যদি আপনি পরেন আপনাকে অনেক সুন্দর লাগবে। স্যার অবশ্যই আমাদের সব প্রোডাক্ট ডেলিভারি পেয়ে যাবেন। একটা গুড নিউজ আছে। আমাদের শোরুমের যতগুলো প্রোডাক্ট আছে কিনে সবগুলো সে বলেছে আমাদের শোরুমের সবগুলো প্রোডাক্ট নাকি ভালো। সে এসেছিল, তার পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট সে আমাকে অ্যাডভান্স করে দিয়েছে। ও মাই গড স্যার, এটা সত্যি আমাদের শোরুমের সব প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে? স্যার এটা তো বিশ্বাসই হচ্ছে না, এটা খুবই ভালো খবর স্যার। আরেকটা জিনিস, সে বলেছে প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়ার জন্য তোমাকে যেতে হবে। যেতে পারবে না? হোয়াট স্যার, মানে আমি কেন যাবো? আমি কেন যাবো? আমি তো বুঝতে পারছি না। এটা আমিও জানি না কেন বুঝতে পারছি। কোনো প্রবলেম? আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে আসবো। আমার একটা কাজ করো, প্রোডাক্টগুলো প্যাকেট করে এখন ডেলিভারি করে দেবে। টাকা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু নয়। আর আজকে এই টাকার জন্য আপনি কিন্তু আমার দরজায় নিজেই যখন আমি আপনার শোরুমে গিয়েছিলাম এই টাকার জন্য কিন্তু আমাকে অপমান অনেক কথা শুনেছি। তো বন্ধুরা, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ, আমি আবারও মরে গিয়েছিলাম, কিন্তু এখন আমি আবারও যাব ওখানে। তারপর যে আপনাদেরকে জানাচ্ছি। আপনাদেরকে এখন আমি এখানে গিয়ে এখন আপনাদেরকে জানাচ্ছি। তো এখন আমি যাই। তো বন্ধুরা, তোমরা যেমন কি দেখতে পাচ্ছ, আমি এখানে আবার এসে করছি যেখানে মরে গিয়েছিলাম। এখন রমজান মাস চলে এসেছে। একটা কথা বলি, আমরা হিন্দু, আমরা চাই না কোনো মুসলিমের সাথে কেনাকাটা করবো। আর ও তো এসে কাজটা করছে। দাদা একটা অসুবিধাটা কি হয়েছে? আমরা তো ছোটবেলা থেকে ওটা বলে দেওয়া হবে। এখন তো আমি মুসলিম দাদা, এখন তো দাদা আমি এরকম কেন বলতেছেন? আমি বাংলাদেশ থেকে আসছি, আমি ভাবছি খুব ভালো। আপনি এরকম
যেমনটি দেখতেই পাচ্ছি আমি রিভেঞ্জ নিচ্ছি আয়রন ড্রাগন থেকে। এই যে রিভেঞ্জ নেওয়া হয়ে গিয়েছে আমার, কারণ কি ভাই, ও আমাকে মেরেছিল, আমি ওকে মেরে দিয়েছি। বন্ধুরা, তোমরা যদি না জানো, আমি আসার সময় একটি দিদার টেম্পল দেখেছিলাম, যেটা হচ্ছে এইখানে। আমার ভাগ্যটা কি ভাই, মানে আমি একটার পর একটা দিদার টেম্পল পেয়ে যাচ্ছি। বন্ধুরা, তোমরা যেমনকি দেখতে পাচ্ছ, আমি অনেক কিছুই পেয়ে গিয়েছি এখান থেকে। তো এখন আমার উপরে যাওয়ার সময় এসে পড়েছে। হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ। তো আমি একটা কথা বলতে চাই যে এই ভাইদের কাছে একটাই জিনিস শিখলাম যে আমাদের সমাজে এরকম মানুষ সব জায়গায় রয়েছে, কারোর মধ্যে ধর্ম ভেদাভেদ নেই, কিছু শ্রেণীর মানুষজন এই ভুলটা করে। তো আজকে আমি একটা কথা বলতে চাই, আমি হিন্দু, এর মধ্যে ভেদাভেদ নেই, মানে প্রতিটা মানুষের মধ্যে কিছু শ্রেণীর মানুষরা এটা নিয়ে ডিসকাস করে, ঝামেলা করে, কিন্তু সেগুলো মাথায় তুলবে না, সেগুলো কানে নেবেন না। আপনারা দেখলেন তো, এটা একদমই মানে কি বলবো, বন্ধুরা, তোমরা কেমন দেখছো? আমি এখন যাব এন্ট্রিটিতে, এন্ট্রিটি যে আরে 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 বহুদিন ধরে এই সিরিয়াল আমাদের আনন্দ দিয়ে এসেছে। আজকে আমরা এই সিরিয়ালের অভিনেতাদের বাস্তব জীবনের স্ত্রীদের সম্পর্কে জানবো। বাস্তব জীবনে তাদের স্ত্রীরা কে কি করে, কার স্ত্রী সবচেয়ে বেশি সুন্দরী, এই তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আপনি যদি সিরিয়ালটি পছন্দ করেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইন্সপেক্টর পাভিল সিরিয়ালটির পাভিল চরিত্রে অভিনয় করেছেন গৌরব খান্না। তিনি একজন টেলিভিশন অভিনেতা। ক্যারিয়ারের প্রথম দিকে তিনি টেলিভিশন
আমি শিক্ষিত কাজের মেয়েকে বিয়ে করবো। এইটাই বলে দেয়। মাশাআল্লাহ, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে। আপনি তো জানেন যখন আমার একমাত্র ছিল ওকে অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। আর তাছাড়া মিমির সাথে তো আমার একটা কমিটমেন্ট হয়েছিল, সেটাও আপনি জানেন। তা বাবা, বিয়েতে তোমার পছন্দ হয়েছে? কি বাবা? কিছু বলছো না যে? পছন্দ হয়েছে আমার মেয়েকে? জি, আমার পছন্দ হয়েছে। না, ছোটবেলা থেকে এরকম একটা মেয়ে আমার বউ হবে সেই স্বপ্নটাই দেখে এসেছি। আমার মেয়ে খুব পছন্দ করে। কি রে, তুই যে আরেকটা মেয়ে আছে সেটা তো আমাকে আগে বলছিস। না, আপনাদের কথা ভুল হচ্ছে। আমি কিন্তু এবছর মেয়ে না, আমি এবছর কাজের মেয়ে। আমি একজন শিক্ষিত কাজের। যদি আপনারা কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। আম, আমি শিক্ষিত কাজের মেয়েটাকে বিয়ে করবো। আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা বলতে চাই। দেখুন, আমার সবসময় বাঙালি মেয়ে পছন্দ। যখনই শুনেছি আপনি আমেরিকাতে থাকেন, সেখান থেকে এসে আপনি আমাকে বিয়ে করে আমেরিকা নিয়ে যাবেন, ওখানে মানুষের সঙ্গে তখন থেকেই বিয়ে নামক শব্দটা থেকে আমার মনে উঠে গেছে। আমি চাই বাঙালিয়ান একটা মেয়ে, যেভাবে সংসারে আমার মায়ের সেবা করবে, আমার টেক কেয়ার করবে, পুরো সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নেবে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব অন্ধকার, সেটা আপনি বলেন। তার জন্য আমি এখানে একটি লাইট নিয়ে নিচ্ছি। হইতেই পারে না এটা। কি বলতেছে এগুলা? আরে ও হচ্ছে ডিজিটাল কাজের মেয়ে। আমি ওকে অনলাইনে অর্ডার দিয়ে আসছি। ও শুধু আমার জন্য আসছে। আরে দেখ না। আরে বিয়ে করতে চাই। এই যে আপনাকে বিয়ে করতে চাও? আপনাকে যদি বিয়ে করতে চাই তাহলে তো আমি ইংরেজি কি করাই? তুমি আমার ম্যাডাম, আমাকে পড়ায়। মা, আমি যেটা বলি সেটা করে থাকি। এটা তুমি ভালো করে জানো। বিয়ে যদি করতে হয় তাহলে আমি এই মেয়েকে বিয়ে করবো। দেখি কে শেখায়। ঠিক আছে। ঠিক আছে। তো বন্ধুরা আমি এখন ক্রিয়েটিভ থেকে নাইট ভিশনের পোর্শনটা নিয়ে নিলাম, কারণ কিছু দেখতে পাচ্ছি আমরা তার জন্য। Otherwise, हम लोग रिएक्शन लेना है, लेकिन रिएक्शन के किसी
Italiani practice. Nelle team, con l'altro coltello sembra effettivamente. Oh, lì, proprio l'abito. इसके बाद চ্যানেলের প্রথম ভিডিও। এটাতে আগে আমি এসেছি পাবনায় খেলার জন্য। আমার আরো 3টা ওয়ার্ল্ড আছে, এগুলো আলাদা। আমি এখন একটি নিউ ওয়ার্ল্ডে সার্ভাইভাল খেলে দিলাম। আমাদের ভাই একটাই সেটাতে একটাই সমস্যা, শুধু একটাই কে আসলে মাইনক্রাফট খেলবো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে যদি 50 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে তো বন্ধুরা এখন আরো দুটো
আই অফ রেন্ডার লাগে, সেগুলো আমি কালেক্ট করে আপনাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা, তোমরা যেমনটি দেখতে পাচ্ছ, এই যে আমি দুটো এনে অ্যাক্টিভেট করে দিয়েছি, আমার কাছে এখন আরো 16টা আছে। আর এখন আমি যাব এন্ডার ড্রাগনকে মারতে। এই যে আমি স্পন হয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছ, এই যে আমরা প্রায় এসে পড়েছি। তো বন্ধুরা, আমি আবার রিস্পন হয়ে আসছি। তো চলো আমরা যে দেখি এখন ওই জায়গায় কি হয়। তো যে আপনাদেরকে জানাচ্ছি। আমি কোনো মতো ক্রিস্টাল গুলো ফুটিয়েছি, তারপরে
তো বন্ধুরা, এখন আমি এটার ভিতর যাওয়ার পর আমি ভিতরে যেয়ে ওই ভিলেজে স্পন হই, তারপর আপনাদের ভিলেজে যাই, তারপর আপনাদেরকে আর কি দেখাই। তো বন্ধুরা, আমি এখন ভিলেজে এসে পড়েছি। এই যে তো এই দেখো, আমি এখন ভিলেজে এসে পড়েছি। আমি এন্ডার ড্রাগনকে মেরে ফেলেছি। তো আপনারা যদি এই ভিডিওর পরের পার্ট চান তাহলে বলুন। পরের পার্টে আমরা ইলাইট্রা আনতে যাব, ইলাইট্রা আর নেদারইট আর্মার করব, তারপর একটা ঘর বানাবো, ব্যাস। তো এখন আমি যাই, বাই বাই।